নমস্কার বন্ধুরা, ওয়েলকাম তোমাদেরকে আমার চ্যানেলে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর নতুন বছরটা দারুণভাবে শুরু করেছো। আজকের এই ভিডিওটা ভীষণই স্পেশাল, কারণ আমরা 2026 সালের নিউ ইয়ারে আমাদের শুরু করেছি অফিস পিকনিক। এই পিকনিকটা ছিল জানুয়ারি মাসের 3 তারিখে, 3 জানুয়ারি 2026। নতুন বছরের দিনটা আমরা আজকের দিনটা শুরু করলাম টেনশন ছাড়া, শুধু আনন্দ, হাসি আর একসাথে কাটানো সুন্দর একটা সময় নিয়ে। তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ আমাদের মেনুগুলো। আপাতত চলো। আরে জামাই বাবু, এই তো বাবু, অফিসটা ভালো লাগছে? হ্যাঁ, সুপার একদম অফিস। হচ্ছে আমাদের রান্না ঠাকুর সোমেন, হাই করে দাও। যে আমি সকাল সকাল নাম্বারটা দিয়ে দেবো, আপনাদের রান্না বান্নার দরকার পড়লে আমাকে ফোন করবে। একদম দক্ষিণ না, বেশি না, সামান্য শুধু একটু জল খেয়ে দিলেই হবে। কিরম সকালবেলা আরে আমার রান্না পুড়ে যাচ্ছে তো। সবাই একদম আজকে আমরা পিকনিকের মুডে, আমাদের ছোটখাটো পিকনিক। আমাদের দেবজ্যোতিদার সাথে আমাদের সৌমেন এখন চলছে মুগ ডাল ভাজা। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের সঞ্জিত হাজারি। সবাই একদম পিকনিকের মুডে। আমাদের কিন্তু ছোটখাটো পিকনিক, ঠিক আছে? আমাদের কোনো হাইফাই পিকনিক না। এই যে আমাদের অভিজিৎ হাই করছে। অভিজিৎ দা, কেমন লাগছে পিকনিক? আমরা জানি না, সাডেন প্ল্যান পিকনিক। মজা হচ্ছে, একদম মজা হচ্ছে ভাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সীতা ম্যাডাম। হ্যালো বলো, হ্যালো। কেমন হচ্ছে আজকে সকালবেলার কচুরি? দারুণ ছিল, দারুণ ছিল, আরো ভালো ছিল। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোস্ট ওবিডিয়েন্ট ছেলে সন্দীপ। হাই বলো। হাই 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 বলছে। এই তো আমি নিচ্ছি তো। আমাদের মোস্ট ব্যাচেলার লোক, যদি আপনারা কেউ রাজি থাকেন দেখে নিন। এরকম কিন্তু দেখতে খুব ভালো মানুষ, এখনো ব্যাচেলার রয়েছে, তো বুঝতেই পারছেন কি বলতে চাইছি। আর এখানে চলছে স্যালাড কাটা চলছে। ব্লগ করে কেন পাঠাবো? ব্লগ করে তো আমার ইউটিউব চ্যানেলে দেখতে হবে, তাই না? আর ওদিকে আমাদের মানা ম্যাডাম বসে বসে টিভি দেখছে, সরি মোবাইল দেখছে। চলুন, আমি এখন আপাতত কচুরিটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আপাতত শশা কাটা হয়ে গেছে, এরপরে আপনাদেরকে দেখাই আমাদের পেঁপেটাও গ্রেট করা হয়ে গেছে, কেন কি প্লাস্টিক চাটনি হবে। আর এপাশে টুকটাক করে স্যালাডের জন্য লেবু, পেঁয়াজ, এখানে সব কিছু আমরা মিলেমিশে কাটতে আরম্ভ করেছি। আর এখানে এসেছিল আমাদের দুটি কলিগের দুটি ছোট্ট ছোট্ট খুদে বাচ্চা আজকে আমাদের পিকনিকে। ওরা ওদের নিজেদের মতো বেশ সুন্দরভাবে খেলা করছিল। আর আজকে আমাদের এই পিকনিকে যা দেখতে পাবে যে অফিস কলিগদের সাথে দারুণ দারুণ সব ফান মোমেন্টস, কিন্তু কিছু কিছু কথা মানে আমি আর এখানে দিতে পারলাম না। সঞ্জিত এখানে তার এক্সপার্টাইজ কিছু বক্তব্য এখানে আমাদের নিউ জয়নিং তাকে মোটামুটি বলেই যাচ্ছে। ও মোটামুটি আমাদের সব জায়গাতে ওকে না বললে সত্যি কথা, না হলে দিন ভালো যাবে না ওর, মানে আমাদেরও দিন ভালো যাবে না আর কি। হাসি ঠাট্টা গল্প একসাথে সময় কাটানো, উফ খুব মজা হচ্ছে। হ্যাঁ, ভীষণ মজা হচ্ছে। ফলের দোকানে যাচ্ছি, এখন সেই লোক কি করেছে,
আপনার আমসত্ত্ব দিয়ে দিয়ে এখন সোমেনদা বলে এইটাকেই ভদ্র ভাষায় জেলি বলে। ওটাকে কেন জেলি বলবো? কিরম দাদা এইটা সকাল কিরম থেকে- মূর্খ মানে চিন্তা করেন, জেলিও আম সত্য চেনে না। আর সেটা সকাল থেকে করেছে বলে এই দেখেন সোনামুখ ডাল নিয়ে এসছে। মুগের ডাল এটা। ম্যাডামও দেখেছি, সেই জন্য জিজ্ঞাসা করলাম তুই কি বাড়ি আধার কার্ড করো, যে করে তো একটুখানি জানি। কি ডাল আনতে বলছো? সোনা মুগ আনার পর এটা কি ডাল? এমনি মুগ ডাল। এটা রূপমুখ ডাল। আচ্ছা আচ্ছা এটা রূপমুখ ডাল। স্যালাড মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। আমরা ওটাকে একটু জলে দিয়ে দিলাম, তাহলে ভালো থাকবে। এখন ছিল আমাদের একজন যে চিকেন খায় না, তার জন্য এখানে স্পেশালি মাছ হচ্ছে। এরপরে আলুগুলো সেদ্ধ করে নেওয়া হয়েছে, আলুগুলো আমাদের ভেজে আমরা তুলে রেখে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। নতুন বছরের দিনটা যে এইভাবে সবাইকার সাথে একসাথে কাটাতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে। আপাতত ওখানে ভেজ ডালের জন্য সব কিছু ভেজে রাখা আছে, এখানে ফলগুলো কেটে রাখা আছে, ওই চাটনিতে মানে আচারের জন্য দেয়া হবে। তো এখানে বাকি মশলা, এখানে আমাদের স্বপ্না অলরেডি ডাল করতে চলেছে, মানে করছে, দিল ওখানে গাজর ঢেলে। গান চলার জন্য না, মানে অ্যাকচুয়াল যে কথাগুলো ওগুলো দেওয়া গেল না আর কি, সব কপিরাইট চলে আসছে, ওর জন্য এখনও ভয়েস ওভার দিতে হচ্ছে। আর যেগুলোতে গান ছিল না সেই কথাগুলো আমি রাখতে পেরেছি আর কি। তোমাদের নতুন বছরের প্রথম সপ্তাহ তোমরা কিভাবে কাটালে তোমরা অবশ্যই জানাবে। আমাদের এই পিকনিকের প্ল্যান কিন্তু একদম সাডেন প্ল্যান। অফিসের পাশেই একটা মাঠ ছিল, আমরা ওখানেই পিকনিক সেরে নিয়েছি আর কি। জল ঢালা চলছে, জল লাগবে। এই সব কাটাকাটি করতে গিয়ে আবার কিছু জিনিস আবার পেটের মধ্যেও চলে যাচ্ছে আর কি, যা হয়। সামনে গাজর কাটা আছে, সামনে ফল কাটা আছে, না পেটের মধ্যে চালান করে দাও। দিয়ে দিল একটু কাজু। ডালখানা কিন্তু খেতে একদম সেই সুপার হয়েছিল। ডালটা কি সুন্দর ফুটছে দেখেছেন, আর যা গন্ধ ছাড়ছিল না, উফ। পাঁপড়ও ভাজা হয়ে গেছে, তুলে রাখা হয়ে গেছে। এবারে চিকেনটাও যে ম্যারিনেট করতে হবে, চিকেনটা ম্যারিনেশন করে নিচ্ছে। চিকেন ম্যারিনেশন করতে দিয়ে এখানে স্বপ্না আর এদিকে সোমেন, ডাল হয়ে গেছে, ডালটা এবারে ওরা তুলে রেখে দিল। তেল দিয়ে দিয়েছে, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছে, দিল 5-6টা শুকনো লঙ্কা ছড়ে দিল। এটাই পিকনিকের মজা। আপনাদেরকে তো একটা জিনিস মানে আমি সেই সময় ভিডিও করিনি, আমাদের সৌমেন হচ্ছে কি যেন বলে, ওই শুকনো লঙ্কার গুঁড়ো দিতে গিয়ে চিপসের প্যাকেট ঢেলে দিয়েছিল, মানে সে নাকি সমস্ত প্যাকেটের মধ্যে সে নাকি বুঝে উঠতে পারেনি আর কি। চিকেন হবে বলে এখন মশলা টশলাগুলো কষতে আরম্ভ করে দিয়েছে। স্বপ্না বেশ ভালোই রান্না করে, তবে এইটুকুই বলার, সেদিনের রান্নাগুলো কিন্তু একঘর হয়েছিল খেতে। চিকেনটা একটু ঝাল হয়েছিল বটে, যারা ঝাল খায় না তাদের একটু ঝাল লেগেছিল,
বাট সেই হয়েছিল খেতে। পিকনিকের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লাঞ্চ, ডিনারের মজাদার খাবার, তার সাথে সবাইকার ইয়ার্কি, ফাজলামি, ঠাট্টা, বসে গল্প, সব কিছু। সৃজা মোটামুটি এখানে বসে রয়েছে, এপাশে এরা গল্প করে যাচ্ছে, আর এপাশে দূরের দিকে যদি দেখতে পেয়েছিলেন হয়তো এর আগে একটুখানি আগে, যে একটা ওলা রয়েছে, ওলা স্কুটি আর কি, যেটা ছিল আমাদের সেদিনের প্রথম মিউজিক ইনস্ট্রুমেন্ট আর কি। মশলা কষা হয়ে গেছে, সৌমেন মোটামুটি এই সময়টা যদি মানে অ্যাকচুয়াল যে কথাগুলো ছিল যদি দিতে পারতাম সত্যি দারুণ হতো, কিন্তু ওইদিকে গান বাজছিল বলে একদমই দেওয়া গেল না। কে শোনে কার কথা? উফ, সৌমেনকে দেখেছেন? সৌমেন একাই কাফি আর কি। ওই পাশে দেখতে পাচ্ছেন বাদাম ভাজা আর শুকনো লঙ্কা রাখা আছে, ও যখন তখনই চালান হয়ে যাচ্ছে পেটের মধ্যে। আমিও খেয়েছি। সৌমেন মোটামুটি মশলাটা ভালো করে চিকেনের সাথে এখানে মাখিয়ে দিয়ে ওর অ্যাসিস্ট্যান্ট স্বপ্নার হাতে দিয়ে মোটামুটি অন্যদিকে আবার এগিয়ে যাচ্ছে। কি হাওয়া দিচ্ছিল বাপরে বাপ সেদিনকে। এখানে ভালো জিনিস দেখাই, দেখুন দেখেছেন নাচ, দেখেছেন সৌমেনের অসাধারণ নেচেছে। উফ, গানটাই যে অ্যাড করতে পারা গেল না, দুঃখ দুঃখ, কপিরাইটের জ্বালায় দিতেই পারলাম না। সুপার সুপার। তন্দুরি নাইটসের ড্যান্স করছি। ছেলে আমাদের হেভি আছে, একটা শুধু বিয়ে দিয়ে দিতে পারলেই আমরা একদম শান্তিতে থাকি। দেখছেন নাচ কি নাচ কি, একদম সুপার। এই মোমেন্টস গুলো তো পিকনিক ছাড়া পাওয়াই যাবে না, না? রিল্যাক্সে থাকে সবাই, ফ্রিতে থাকে। এখানে কি সিনিয়র কি জুনিয়র ওইসবের কোনো ব্যাপার থাকে না। ফান মোমেন্টস। সৌমেন ভাই তোমার দুর্ধর্ষ নাচ হয়েছে। সৌমেন হচ্ছে এখন টেস্ট করে দেখছে। রাজেশ স্বপ্না দুজন মিলে একদম মাংস কষাতে চলেছে।
চিকেন হয়ে গেছে, এবারে মাছটা হয়ে গেছে। মাছের মাঝখানে আর ভিডিওটা আর করা হয়নি। এবারে হচ্ছে আলুর চিপস। চিপসটা তো একদম কি আর বলবো আরে খবর কাগজ না আলু ভাজা হয়ে গেছে। উফ, দারুণ হয়েছিল, দারুণ দারুণ। আলু চিপসের আলুগুলো কিন্তু আমি গ্রেট করেছিলাম। ওটা হচ্ছে ক্যারামেল হয়ে গেছে। এবারে এই পেঁপে দেওয়া হচ্ছে। এর সঙ্গে আমরা ম্যারিনেট করছি। প্রথমে বলেছিলাম ক্যারামেল, এখন দিয়ে দেওয়া হচ্ছে চিনির শিরাতে এরপরে ক্যারামেল, পেঁপে গ্রেট করে রাখা হয়েছিল ওগুলো। এটা প্লাস্টিক চাটনি হচ্ছে, তার সাথে ফ্রুটস। ফ্রুটস অর্ধেক হয়ে গেছে মানে কেন? আমাদের রাঁধুনি আমাদের অ্যাসিস্ট্যান্ট, সত্যি এরা ভালো রান্না করে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখন শিবুদণ্ডা কি আছে, যোগ্য হবে, তারপরে কি মন্ত্র হবে? ওটা মন্ত্র করার সময় বলে দেওয়া হয়। জয় জয় দেবী, জয় জয় বাড়ি, শ্বশুর বাড়ি, আনা দরকার। এই দেখুন খেয়ে যাচ্ছে, দেখলেন? লঙ্কা তেজপাতা কিছু লাগবে? তেজপাতা দুটো দিয়ে দাও। আরে কিছু হবে না, দিক না। চলো ফলের চাটনি জেলিও আগে করে নিতে হয়। প্রথম থেকে জেলি নিয়ে আসিনি, এই আমসত্ব করে দিয়ে দাও। আমসত্ব দাও, আমসত্ব। এই দিয়ে দেওয়া হলো আমসত্ব। ভাতটা তোমরা যে করে করে নাও, ভাত ঝরানোর সময় ডাকবে, Oh, you are good at it.
so special. Babadi. Picnic in the mud on the spot. So very nice, beautiful garden. Garden is very nice. Chutney is very nice. আমাদের সাথে থেকে মাঝে মাঝে দর্শনে নিয়ে যাবো বুঝলি? যখন দর্শনে বের হতো ওই জাপানি মেয়েগুলো করেই বলে আমি কিছু শুনতে পারি না। Yes, bro. জাপানি মেয়ে। Now I'm pro. I'm coming. I'm coming. বাবা থেকে ফোন করছে। ওই যে বাইকের আওয়াজ থেকে ও আচ্ছা। আমরা ইংলিশ বলা প্র্যাকটিস করছি। আরেকটা শিখে ফেলেছি বাইকের আরেকটা শিখে ফেলবো মোটামুটি ওদিকে করছি শিখেই ফেলবো। প্লাস্টিক চাটনি। स्वाहा ओम नारायणे स्वाहा ओम नारायणे स्वाहा ओम प्लास्टिक चाटनी स्वाहा এ শাক বাজাও स्वाहा জোগাড় দাও মেরে জোগাড় দাও স্বপ্ন রাঁধছে स्वाहा ম্যাডাম ভিডিও করছে स्वाहा সিলিন্ডারে स्वाहा সঞ্জিতা स्वाहा বাবা সব রকমই আছে। ওই যে বুঝলা জল দেওয়ার দরকার নেই আরে ফলগুলো পরে ঠান্ডা হয়ে গেল। এবার বন্ধ করে গেছে এই নামি দাও লেবু টেবু দিতে হবে না? পরে সবার পরে সাইট্রিক অ্যাসিড গরমে দিলে পরে সাইট্রিক অ্যাসিড অ্যাকশন কেটে যায় আচ্ছা। সেজন্য সাইট্রিক অ্যাসিড ঠান্ডা হলে পরে দিতে হয় বা উষ্ণ গরম সময় দিতে হয়। উষ্ণ গরম সময়। ফলগুলো এখন যদি দিই লেবুটা সবার আগে নষ্ট হয়ে যাবে, আপেলটা চুপসে কিসমিসের মতো হয়ে যাবে। আচ্ছা। কারণ কি এখানে বলা হচ্ছে অবিশ্রবণ প্রক্রিয়া, যেটা আমরা এইটা করেছি। এটা হচ্ছে ঘন তরল থেকে কঠিন তরলের ভিতর, ঘন থেকে পাতলার ভিতর একটা যাতায়াতের চলে। আচ্ছা। তাহলে সাব্বাস। কিসমিস ঘন আছে, এখানে তরল পদার্থ ঢুকে কিসমিসটা ফুলে মোটা হয়ে যাবে। আচ্ছা। তাতে আমাদের রসটা কমে যাবে। আচ্ছা। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। কিছু না হয়ে গেছে। যেন হবে না বন্ধ করে দিও নিভে যাবে আবার বানিয়ে রাখো আস্তে করে নিভে যাবে জল আছে কিছু হবে না? ডাব্বু 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 এই ডাবুটা কই গো? ওই যে ডাব্বু। তেল ছিল তো ডাবুটা তো তেল আছে। এক্সপার্ট আস্তে 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 খুনতে এটা কি? একটু আস্তে আস্তে একটু আস্তে 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 আস্তে। শুধু এই দিক থেকে দাও হচ্ছে হচ্ছে ট্রেন দিচ্ছি, সবটাকে এবার রান্না কাল করবো, সবটাকে নিয়ে যাবো। তোমরা বৃষ্টি জিনিস হয়ে যাবে তো আমার সাথে? কোথায় কোথায়? এবারই কাজ আছে, প্রচুর কাজ আছে স্কুলে। এখন তো সিন চলছে। চাটনি হয়ে গেছে, চাটনি রেডি। না চাটনি রেডি নয়, এরপরে আবার ওই ফল টল দেওয়া হবে। তুলো নাও। ভালো করে ধুয়ে নাও। এই চারটে ঠান্ডা হবে, তারপরে ভিতর ফল দেবে, লেবু রস দেবে, ঠিক আছে? এখন দেবে না কিন্তু। ভাত আমরা বসিয়ে দিয়েছি, সবটা এখানে আমার রাঁধুনি একদম। আর দেবো দিদা চাল দিচ্ছে। তো তেজপাতা আর ওই এলাচ একটু বেশি হয়েছিল, আমরা চালের মধ্যে দিয়ে দিয়েছি, একটু সেন্ট উঠবে। না 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 জিরে টিরে দিই না। কিছু মেশালে নাকি? কি মেশালে? লবণ, হ্যাঁ আর লেবুর রস। চাটনির মধ্যে লবণ আর লেবুর রস মিশিয়ে দিই, ভালো সেন্ট তুলেছি।
তো বন্ধুরা, এইভাবে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। মোটামুটি পরিবেশন করছিলাম আগে সবাইকে। হাসি, মজা, গল্প আর একসাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত সব মিলিয়ে দিনটা সত্যি খুব স্পেশাল ছিল। নতুন বছরের প্রথম সপ্তাহের শুরুটা এমন আনন্দ আর বন্ধুত্ব দিয়ে করতে পারা সত্যি খুবই সৌভাগ্যের। এই স্মৃতিগুলোই আমাদের অফিস লাইফকে আরও সুন্দর করে তুলবে। এই ভিডিওটা যদি তোমাদের সবাইকে খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। তোমাদেরও যদি অফিস পিকনিক থাকে, কবে করেছিলে, কোথায় করেছিলে অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবে না, কারণ সামনে আরও অনেক ব্লগ, গল্প আর সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কমেন্ট করে জানিও এই ব্লগের কোন মুহূর্তটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। সবশেষে আবারও তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক সুখ, সুস্থতা, শান্তি আর সাফল্য। তাহলে আজকে এখানেই শেষ করতে চলেছি। আবার দেখা হবে শীঘ্রই কোনো নতুন ভিডিওতে। আপাতত খাওয়া দাওয়ার পর্ব চলছে। খাওয়া দাওয়ার পর্ব এই ব্যাচটা উঠলে আমি বসবো, আর যারা বাকি রয়েছে তারা সবাই বসবে। তোমাদের প্রথম সপ্তাহ কেমন কেটেছে অবশ্যই জানাবে। সবাই খুব ভালো থাকবে। টাটা।